কাকদ্বীপে কালী মূর্তি ভাঙল কারা? দুদিন পরেও রহস্য। ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূলের উল্টো সুর পরিবারে। বিজেপি নয়, ধৃত নারায়ণ হালদার তৃণমূলই করে দাবি পরিবারের। কুণালের বিজেপি যোগে তত্ত্ব উড়িয়ে পাল্টা দাবি পরিবারের। ধৃত নারায়ণ হালদারকে বিজেপি যুব মোর্চা বলে দাবি তৃণমূলের। ধরনের ধর্মে আঘাত করার মতো কাজ করছে, যাতে বিজেপিকে রাজনীতি করার একটা স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সচেতন, पुलिस सचेतन, धरा पड़े जाচ্ছে। पुलिस का संरक्षण में आप देखा माता काली का किस तरीके से मूर्ति को तोड़फोड़ किया, और वो तोड़फोड़ होने वाला मूर्ति को लेकर पुलिस अपना प्रिजन वैन में चला गया। ये क्या हो रहा है बंगाल में? ये हिंदू के ऊपर अपमान, देव देवी के ऊपर अपमान। आप सबको एक होना चाहिए। শুভেন্দু দার সম্বন্ধে বলবো না কিছু। শুভেন্দু দা আমাদের লোক, ওখানে রয়েছে, ওকে বলা হয়েছে যে ওখানে থেকে আমাদের মানে বিভিন্ন আমাদের প্রচুর লোক রয়েছে ওখানে, তা আমাদের শুভেন্দু দা নাম্বার 1-এ। শুভেন্দু অধিকারী বিজেপি নয়, টিএমসি। ওকে ইচ্ছা করে পাঠানো হয়েছে যাতে করে ও শুধু ভয় দেখাবে, আর আতঙ্কের ভয়ে মমতার কোলে উঠে থাকবে। আর মমতা কি করবে? আরএসএস এর ইশারায় কাজ করবে। যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রেখে নিয়ে আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। দুটোই কিন্তু ডানপন্থী দল। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির প্রাক্তন সভানেত্রী, বিজেপির রাজ্য কার্যকরী সমিতির বর্তমান সদস্য। শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সেই সংঘমিত্রা চৌধুরী। আর দলবদল করেই যা বললেন তা শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই। যেহেতু বিরোধী, আমরা এক অপরের বিরোধিতা করি, কিন্তু দুটোই ডানপন্থী দল। এটা কিন্তু নয় যেটা বামপন্থী দল। আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন। আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও আমার বক্তব্যে, আমার ফেসবুকে, মানে কোনো সমাজ মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কথা বলিনি, কারণ আমি তাকে সম্মান করেছি। আমরা বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন, ভেতরে ভেতরে সবার সঙ্গে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। মনে রাখবেন, পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর। আমরা তোমাকে চাই, আমরা পশ্চিমবঙ্গেই তোমাকে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে পরিচিতি, একজন এজিটেটর। আরএসএস যখন নেতাজিকে হাতিয়ার করে বাঙালির মননে ছাপ ফেলতে চাইছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1940-এর জুন মাসে নেতাজির একটি বক্তৃতার কথা। ঝাড়গ্রামে এই বক্তৃতায় সুভাষচন্দ্র বসু হিন্দুত্ববাদী রাজনীতির ঘোর সমালোচনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদিগকে ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন। ত্রিশূল ও গৈরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই শির নত করে। ধর্মের সুযোগ নিয়া ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেরই তাদের নিন্দা করা কর্তব্য।